নিজেকে নিয়ে যদি তুমি অসন্তুষ্ট হও, তাহলে এই গল্পটা শেষ পর্যন্ত পড়ো, এটি তোমার জীবন বদলে দেবে। একবার এক কাক তার জীবন নিয়ে খুবই অসুখী ছিল। একদিন সে একটি গাছের ডালে বসে কাঁদছিল। গাছের নিচে এক সাধু বসেছিল। ঠিক তখনই কাকের চোখ থেকে এক ফোঁটা জল পড়ে সাধুর গালে। সাধু উপরের দিকে তাকিয়ে দেখলেন কাক কাঁদছে। সাধু জিজ্ঞাসা করলেন, তুমি কেন কাঁদছ? কাক বলল, হে জ্ঞানীজন, আমি আমার জীবন নিয়ে খুবই বিরক্ত। কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে তাড়িয়ে দেয়, আমাকে কিছু খেতেও দেয় না, সবাই আমাকে ঘৃণা করে। এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। কাকের কথা শুনে সাধুর মন করুণায় ভরে গেল। তিনি বললেন, আমাদের শেখা উচিত যে আমরা যে অবস্থাতেই থাকি না কেন সেখানেই সুখী হওয়া উচিত। কিন্তু কাক সাধুর কথা বুঝতে পারল না এবং কাঁদতে থাকল। তখন সাধু বললেন, মন খারাপ করো না। বলো তো, তুমি কি হতে চাও? আমি আমার মন্ত্রের মাধ্যমে তোমাকে সেটি বানিয়ে দিতে পারি। একথা শুনে কাক আনন্দিত হয়ে বলল, হে মহান, যদি আপনি আমাকে সাহায্য করতে চান তাহলে আমাকে একটি রাজহংস বানিয়ে দিন। সাধু বললেন, ঠিক আছে, কিন্তু তার আগে তুমি একবার রাজহংসের কাছে গিয়ে জেনে এসো সে কি তার জীবন নিয়ে সত্যিই সুখী। কাক আনন্দের সঙ্গে উড়ে গেল রাজহংসের খোঁজে। একটি সরোবরের মধ্যে একটি রাজহংস সাঁতার কাটছিল। কাক তার কাছে গিয়ে বলল, তুমি কত সুন্দর, তুমি দুধের মতো সাদা, সবাই তোমাকে ভালোবাসে, তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। রাজহংস বলল, না বন্ধু, আমি সুখী নই। পৃথিবীতে এত সুন্দর সুন্দর রং আছে, কিন্তু আমার দেহে কোনো রং নেই। আমি সম্পূর্ণ সাদা। আমি মনে করি টিয়া পাখি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি, কারণ সে এত রঙিন। একথা শুনে কাক উড়ে গেল টিয়া পাখির কাছে। কাক টিয়া পাখির কাছে গিয়ে বলল, ওহে টিয়া, তুমি কত রঙিন এবং সুন্দর, তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। টিয়া পাখি উত্তর দিল, না বন্ধু, আমি মোটেও সুখী নই। মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রাখে। আমি সব সময় এই ভয়ে থাকি যে কেউ আমাকে ধরে নিয়ে খাঁচায় আটকে দেবে। আমি মনে করি ময়ূরই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি, কারণ সে আমার চেয়েও বেশি রঙিন এবং সুন্দর। একথা শুনে কাক এবার ময়ূরের খোঁজে উড়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর কাক এক চিড়িয়াখানায় একটি ময়ূরকে দেখতে পেল। সেখানে শত শত মানুষ ময়ূরকে দেখতে ভিড় করেছিল। মানুষের ভিড় চলে যাওয়ার পর কাক ময়ূরের কাছে গিয়ে বলল, প্রিয় ময়ূর, তুমি কত সুন্দর, তোমাকে দেখতে হাজার হাজার মানুষ আসে, আর আমাকে দেখলেই সবাই তাড়িয়ে দেয়। আমি নিশ্চিত তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। ময়ূর হেসে বলল, আমি সবসময় ভাবতাম যে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সুখী পাখি, কিন্তু আমার সৌন্দর্যের কারণেই আমি এই চিড়িয়াখানায় বন্দী। মানুষ আমার রঙিন পালক তুলে নিয়ে সাজসজ্জার জিনিস তৈরি করে, যা আমাকে অনেক কষ্ট দেয়। আমি মোটেও সুখী নই বন্ধু। কাক বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, তাহলে বলো, পৃথিবীর সবচেয়ে সুখী পাখি কে? ময়ূর বলল, আমি চিড়িয়াখানার সবকিছু খুব ভালো করে দেখেছি। আমি বুঝতে পেরেছি এখানে একমাত্র তুমি এমন একটি পাখি যাকে খাঁচায় বন্দি করা হয়নি। মানুষ তোমাকে ধরার চেষ্টা করে না। গত কয়েকদিন ধরে আমি ভাবছি, যদি আমি কাক হতাম তাহলে নিশ্চিন্তে যেখানে খুশি উঠতে পারতাম, সম্পূর্ণ স্বাধীনভাবে ঘুরতে পারতাম। এই কথা শুনে কাক সাধুর কাছে ফিরে এলো। প্রথমবারের মতো সে কাক হওয়ার জন্য আনন্দ অনুভব করল। সে বলল, হে জ্ঞানীজন, আমি আর কিছু হতে চাই না। আমি যেমন আছি তেমনই ভালো আছি। আমাদের জীবনে আমরা অনেক সময় অন্যদের সঙ্গে অযথা তুলনা করি এবং নিজেদের জীবন নিয়ে অসুখী হয়ে পড়ি। এতে আমরা দুঃখের চক্রে আটকে যাই। আমাদের যা আছে তা নিয়ে সুখী হতে শেখা উচিত, বরং যা নেই তার জন্য দুঃখ পাওয়া উচিত নয়। সব সময় মনে রাখবে, যে ব্যক্তি তার কাছে যা আছে তাতে সন্তুষ্ট থাকে সেই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। আর যে ব্যক্তি সব সময় অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে সেই সবচেয়ে দুঃখী ব্যক্তি।